হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি ফ্রাইড রাইস রান্না করব একদম ঘরোয়া উপকরণে। তো ভাবলাম রেসিপিটা শেয়ার করা যাক আপনাদের সাথে আমি যেভাবে রান্না করি। তো রাইসটা বাটার দিয়ে রান্না করলে ভালো হয়। তো আমার হাতের কাছে ছিল না, সেজন্য আমি সয়াবিন তেল আর ঘি দিয়ে রান্না করব। আর এখানে আমি চিংড়িগুলোকে সামান্য আদা রসুন পেস্ট আর সামান্য সয়া সস দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখছিলাম। আর এখানে ৩টা ডিম আমি স্ক্রাম্বল করে ভেজে ওই কড়াইতে সামান্য রসুন কুচি আর পেঁয়াজ কুচি ভেজে একটু নরম হওয়ার পর আমি সবজিগুলোকে দিয়ে দিলাম। আর এখানে আমি ২ রকম সবজি নিয়েছি, গাজর আর বরবটি। আর সবজিগুলোকে আমি ভাপ দেইনি, একদম সরাসরি হাই হিটে ক্রাঞ্চি করে ভেজে ডিম আর চিংড়িগুলোকে দিয়ে আবার কিছুক্ষণ ভেজে আমি রাইসটা দিয়ে দিলাম। আর এখানে রাইসটা আমি আগে থেকেই রান্না করে নিয়েছি, পোলাওয়ের চাল দিয়ে রান্না করে একদম ঠান্ডা করে নিতে হবে। আর রাইসটা এমনভাবে রান্না করতে হবে যেন হাতের আঙুলে চাপ দিলে সামান্য চালের দানার মতো লাগে। তো আমার ফ্রোজেন কিছু সেদ্ধ করা মটরশুঁটি ছিল, তো ওগুলো আমি দিয়ে দিলাম আর অল্প পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর কাঁচামরিচটা না দিলেও চলে। আর উপকরণগুলো যখন আমি দিয়েছিলাম আমার চুলাটা অফ ছিল। তো এখানে আমি টমেটো সস, সয়া সস, গোলমরিচের গুঁড়া, লবণ, চিনি, টেস্টিং সল্ট আরও ১ চামচ ঘি দিয়ে দিলাম আর কি। তো সব উপকরণ দিয়ে একদম কড়াইটা ঘুরিয়ে ফিরে একদম হাই হিটে সময় নিয়ে ভালোভাবে রাইসটা রান্না করতে হবে, যেন ভালোভাবে ভাপটা বাইর হয়। আর এদিকে আমার ফ্রোজেন কিছু চিকেন ফ্রাই ছিল, তো ওগুলো আমি ভেজে নিয়েছি। তো আজকে হঠাৎ করেই দুপুরের আয়োজন, তো আমার হাতের কাছে যা ছিল আমি তাই দিয়ে দুপুরের খাবারটা রেডি করলাম। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।